আসসালামু আলাইকুম। আজকের রোড ট্রিপ ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে সিদ্ধেশ্বরী বাজার পর্যন্ত। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত। আর এই রাস্তার পাশে কোন জায়গাতে আপনাদের কার বাড়ি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখন আছি ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের যে মাঠ আছে, খেলার মাঠের উত্তর পাশে। আর আমরা আছি হচ্ছে একটি মিশুক গাড়ির মধ্যে, অটো মিশুক যেটি। তো যেই গ্রামটার উপর দিয়ে যাচ্ছি এই গ্রামটার নাম হচ্ছে রাউতভোগ। এটা ধীপুর ইউনিয়ন টঙ্গিবাড়ি থানার একটি গ্রাম। রাস্তার অবস্থা আসলে খুবই দুরবস্থা। আমাদের মুন্সিগঞ্জে হয়তো রাস্তার এই দুর্ভোগ কখনোই শেষ হবে না, কারণ বিগত সময় যেহেতু শেষ হয়নি, সামনেও মনে হয় না যে রাস্তার দুর্ভোগ শেষ হবে। তো আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী বাজারের দিকে। এখন আছি হচ্ছে রাউতভোগ গ্রামের মধ্য দিয়ে যে রাস্তাটা গিয়েছে সিদ্ধেশ্বরী বাজার পর্যন্ত, সেখানে। রাস্তার দুই পাশে আছে জমি, ধানের জমি, আমন ধানের। হাতের বাম পাশে একটি চমৎকার বিল্ডিং দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর একটি বিল্ডিং। আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেষ পর্যন্ত। আর যদি কারো বাসা এই রাস্তার আশেপাশে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সামনে দেখতে পাওয়া যাচ্ছে ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে। আমরা যখন এই স্কুলে পড়াশোনা করেছি তখন এই রাস্তাটি মূলত একটি কাঁচা রাস্তা ছিল, আর এখন আলহামদুলিল্লাহ পাকা হয়েছে। তবে আসলে এর চাইতে কাঁচা রাস্তাই মনে হয় ভালো ছিল। যে ভাঙাচোরা অবস্থা, এর চাইতে আসলে কাঁচা রাস্তাটি হয়তো বেটার ছিল। আমরা হাতের বাম পাশে আরও একটি চমৎকার বিল্ডিং দেখতে পেলাম। সামনে আছে একটি মুদি দোকান হাতের বাম পাশে। আর রাস্তা ভেঙে যাওয়ার মূলত একটা কারণও আছে। এই রাস্তাগুলোর দুই পাশে হচ্ছে পুকুর থাকার কারণে ভারী যানবাহন যদি চলাফেরা করে সেক্ষেত্রে রাস্তা ভেঙে যাওয়াটা কিছুটা স্বাভাবিক বিষয় মনে হচ্ছে। আর একজন মনের আনন্দে শরীর চুলকাচ্ছে। হাতের বাম পাশে চমৎকার একটি সবজি বাগান দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ। সম্ভবত বেগুন চাষ করা হয়েছে হাতের বাম পাশে যে সবজি বাগানটি দেখতে পাচ্ছি। এখানে একটি চাষ করা পুকুরে মাছ চাষ করার পুকুর দেখা যাচ্ছে। আমরা আছি এখন হচ্ছে রাউতভোগ রাহেলা মাদ্রাসার খুব কাছাকাছি। রাউতভোগ রাহেলা মাদ্রাসায় এটা কারা কারা চিনেন বা কারা কারা এখানে পড়াশোনা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হাতের বাম পাশে হচ্ছে রাউতভোগ রাহেলা মাদ্রাসা। আমাদের এলাকার অত্যন্ত স্বনামধন্য একটি মাদ্রাসা হচ্ছে রাউতভোগ এই রাহেলা মাদ্রাসাটা। সামনে হচ্ছে রাস্তার আরও দুরবস্থা, আল্লাহ। দুইটা গাড়ি দুই পাশ থেকে আসলে মনে হয় এখানে রানিংয়ে কোনো গাড়ি যেতে পারে না। একটা গাড়িকে থামতে হয় আরেকটা গাড়িকে সাইড দেওয়ার জন্য। আমরা এখন রাউতভোগ গ্রাম থেকে প্রায় শেষের দিকে বের হয়ে যাচ্ছি। সামনে আছে একটি ব্রিজ, কালভার্ট। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমি আবারও বলছি আপনাদেরকে রিকোয়েস্ট করে, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চাচ্ছেন, কোন রাস্তার কোন এলাকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে ওই রাস্তার ওই গ্রামের ভিডিও করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আর বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা যদি আপনার গ্রামের ভিডিও অথবা আপনার এলাকার রাস্তার ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনার এলাকা যদি মুন্সিগঞ্জের ভিতরে হয়
অবশ্যই আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। হাতের ডান দিকে চলে গেছে টঙ্গিবাড়ি যাওয়ার রাস্তা, আর হাত থেকে বামের দিকে যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি এটাই হচ্ছে সিদ্ধেশ্বরী বাজারে যাওয়ার রাস্তা। অসাধারণ একটি রাস্তা, গাছের ছায়াটা আসলে এখনও রাস্তার উপরে তেমনভাবে পড়েনি, গাছগুলো ছোট ছোট তাই। আর আসলে পুরনো যে গাছগুলো ছিল ওগুলো কেটে ফেলার কারণে এখন নতুন গাছগুলো তেমনভাবে বেড়ে ওঠেনি। তো আমরা সিদ্ধেশ্বরী বাজারের একেবারেই কাছাকাছি আছি। যাই হোক, আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আবারও বলছি, এর আগে কয়েকবার বলেছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ার আমার জন্য একটি অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।